অবৈধ হাসিনা সরকারের আমল থেকে মানুষের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি কিভাবে গুম খুম এবং ভীতিকর অবস্থার মানুষকে ভয় দেখিয়ে দীর্ঘদিন তারা শাসন করেছে। বাংলাদেশের মানুষ যে এই স্বাধীনতাকামী মানুষ এইটার প্রতিবাদ জানিয়েছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায়। আপনারা জানেন ছাত্র জনতার মাধ্যমে একটি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনার সরকার কখনোই বাংলাদেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, কাজ করেনি। তার ভিতরে মনে হয় একটি প্রতিহিংসা প্রতিহিংসা পরায়ণতা ভর করেছে এবং প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে কায়েম করেছিল। তারই ধারাবাহিকতা তার যারা অনুসারী যারা আছে তাদেরও ভিতরে কিন্তু শেখ হাসিনার এই প্রেতাত্মা, তার যে মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য নানানভাবে চেষ্টা করছে। তা বাংলাদেশের মানুষ হচ্ছে যে স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের মানুষ হচ্ছে যে আপনার সবসময় শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষকে যদি অস্থিতিশীল করার যে নীল নকশা, যেই চেষ্টা শেখ হাসিনা করছে, বাইরে থেকে মানুষকে উস্কানোর চেষ্টা করছে, বাংলাদেশের সাধারণ মানুষ তার এই উস্কানিতে কখনোই কান দেবে না বলে আমরা বিশ্বাস করি। আর জানেন যে শেখ হাসিনা যেমন একটু কথাবার্তা যেমন ছিল একটু রং হেডেড, যেটা আদালত কর্তৃক যেটা প্রমাণিত হয়েছে, তার কিছু মন্ত্রীদের কথাবার্তা যেমন উলট পালট যেমন ছিল। তো এই ক্ষুদ্রতর এই অংশ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার তার যে ষড়যন্ত্র, এটা কখনোই আপনার বাস্তবায়ন হবে না। এবং আমি আশা করব যে শেখ হাসিনার যে ষড়যন্ত্রমূলক এই মানুষকে এই যে বিভ্রান্ত করার যে চক্রান্ত, সেই চক্রান্ত বাস্তবায়ন কখনো হবে না। বাংলাদেশের জনগণ এটা সজাগ আছে, বাংলাদেশের জনগণ এটা প্রত্যক্ষ করছে, অবজার্ভ করছে। বাংলাদেশের মানুষ এটা প্রতিহত করবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখানে তো পদক্ষেপ তো বিএনপি নেবে না, বা পদক্ষেপ নেবে সরকার। সরকার পদক্ষেপ নেবে। সরকারের যে রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে তারা এই সক্রিয়ভাবে কাজ করবে। বিএনপি একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মানে দল হিসেবে যতটুকু জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার সাথে থেকে জনগণের সাথে কাজ করবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে পূর্ণ সমর্থন যেমন জানিয়েছেন, ঠিক তেমনিভাবে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেবেন না, উনি এই ঘোষণা দিয়েছেন। তো এই সরকার যখন পদক্ষেপ নেবেন এবং জনগণের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বিএনপি তো অবশ্যই জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ। জি ভাইয়া, বাংলাদেশে যে আপনার আওয়ামী লীগ নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, তো এটা সম্পর্কে কিছু বলেন। যে আমাদের পত্রিকা তো জানিয়েছে যে আপনার প্রায় প্রত্যেকটা জেলা থেকে তারা 250 থেকে 300 মানুষজন জোগাড় করছে বিভিন্নভাবে বাংলাদেশে নাশকতা সৃষ্টির জন্য। তো এটা সম্পর্কে একটু কাইন্ডলি আমাদের কিছু বলেন। আপনারা জানেন যে অবৈধ হাসিনা সরকারের আমল থেকে বাংলাদেশের মানুষের প্রতি কিভাবে গুম খুম এবং ভীতিকর অবস্থার মানুষকে ভয় দেখিয়ে দীর্ঘদিন তারা শাসন করেছে। বাংলাদেশের মানুষ যে এই স্বাধীনতাকামী মানুষ এইটার প্রতিবাদ জানিয়েছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায়। আপনারা জানেন ছাত্র জনতার মাধ্যমে একটি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনার সরকার কখনোই বাংলাদেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, কাজ করেনি। তার ভিতরে মনে হয় একটি প্রতিহিংসা পরায়ণতা ভর করেছে এবং প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে কায়েম করেছিল। তারই ধারাবাহিকতা তার যারা অনুসারী যারা আছে তাদেরও ভিতরে কিন্তু শেখ হাসিনার এই প্রেতাত্মা, তার যে মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য নানানভাবে চেষ্টা করছে। তা বাংলাদেশের মানুষ হচ্ছে যে স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের মানুষ হচ্ছে যে আপনার সবসময় শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষকে যদি অস্থিতিশীল করার যে নীল নকশা, যেই চেষ্টা শেখ হাসিনা করছে, বাইরে থেকে মানুষকে উস্কানোর চেষ্টা করছে, বাংলাদেশের সাধারণ মানুষ তার এই উস্কানিতে কখনোই
কান দেবে না বলে আমরা বিশ্বাস করি। আর জানেন যে শেখ হাসিনা যেমন একটু কথাবার্তা যেমন ছিল একটু রং হেডেড, যেটা আদালত কর্তৃক যেটা প্রমাণিত হয়েছে, তার কিছু মন্ত্রীদের কথাবার্তা যেমন উলটপালট যেমন ছিল, তো এই ক্ষুদ্রতর এই অংশ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার তার যে ষড়যন্ত্র, এটা কখনোই আপনার বাস্তবায়ন হবে না। এবং আমি আশা করব যে শেখ হাসিনার যে ষড়যন্ত্রমূলক এই মানুষকে এই যে বিভ্রান্ত করার যে চক্রান্ত, সেই চক্রান্ত বাস্তবায়ন কখনো হবে না। বাংলাদেশের জনগণ এটা সজাগ আছে, বাংলাদেশের জনগণ এটা প্রত্যক্ষ করছে, অবজার্ভ করছে। বাংলাদেশের মানুষ এটা প্রতিহত করবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখানে তো পদক্ষেপ তো বিএনপি নেবে না, বা পদক্ষেপ নেবে সরকার। সরকার পদক্ষেপ নেবে। সরকারের যে রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে, তারা এই সক্রিয়ভাবে কাজ করবে। বিএনপি একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের মানে দল হিসেবে যতটুকু জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার সাথে থেকে জনগণের সাথে কাজ করবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে পূর্ণ সমর্থন যেমন জানিয়েছেন, ঠিক তেমনিভাবে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেবেন না, উনি এই ঘোষণা দিয়েছেন। তো এই সরকার যখন পদক্ষেপ নেবেন এবং জনগণের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বিএনপি তো অবশ্যই জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ।